তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে ভাবতেছেন পলিথিন, তারপর হচ্ছে বোতল, এগুলো দিয়ে আমি আজকে কি করব। আজকে এগুলো দিয়ে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যেটা আপনারা এর আগে জানতেন না। আমি নিজেও জানতাম না। আমি একটা বাসায় আসলে কি মাঝে মাঝে কোথাও বেড়ানো দরকার, কোথাও ঘুরলে বেড়ালে অনেক কিছু শেখা যায়। আগে তো আমি সবসময় বোতল করতাম, যতগুলো বোতল দরকার হয় আমি এভাবে করে, ধরো আমার আনইউজড বোতল, এরকম পানির বোতল আর কোকের বোতল আমার বাসায় প্রচুর পরিমাণে থাকে, তো আমি এমনি করে ঢুকায়ে রাখতাম। এখন আমি সাপোজ একটা বড় পলিথিন নিয়েছি, তাই আমার এগুলো সব ইজিলি ঢুকে গেল। তো যখন আমার বাসায় বড় পলিথিন থাকে না, তখন আমি কি করি, ঠুসে ঠেসে এভাবে করে রাখি। আমার গাছগুলো ময়লা হয়ে গেছে, একটু গাছগুলোকেও ক্লিন করতে হবে তখন। তো যাই হোক, যখন ছোট পলিথিন নেই তখন আমি সবগুলোকে, বা আরও এখন অল্প কয়টা বোতল আমার কাছে আছে, আরও বোতল আমি কালকে ফেলে দিয়েছি, মানে 2-1 দিন আগে আমি অনেকগুলো বোতল ফেলে দিয়েছি। কারণ এত বোতল জমা হয়েছে, মানে প্রতিদিন এই যে এই 1/2 লিটারের পানির বোতল একটা করে নিয়ে আসে, কোকের বোতল থাকে অনেকগুলো, স্পিড, এগুলো তো সেইগুলো মানে এত কৌটা জমা হয়, প্রতিদিন ফেলতে হয় আমার। তো তারপর আমি একটা জায়গায় বেড়াতে যেয়ে আমি কি টেকনিকটা শিখলাম, তো সেইটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তখন সে দেখলাম কি বোতলগুলোকে কি করছে, এই হচ্ছে রাখছে, আর প্রত্যেকটা বোতলের সিপি এভাবে দিয়ে আটকিয়ে দিয়েছে। বোতলগুলো কি সুন্দর করে ঝুলে আছে দেখে আমি খুব মজা পেয়েছি। তো সেই টেকনিকটা ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে রাখলে মানে অনেক বোতল রাখা যায় একসঙ্গে, অনেকগুলো বোতল। জাস্ট দেখুন আমি সবগুলো বোতল এভাবে কীভাবে রাখি। এখানে আরও যদি আমার কাছে অনেকগুলো বোতল থাকতো আমি সেগুলো দিয়েও দেখাতে পারতাম। মানে আমার কাছে এখন যেহেতু অল্প বোতল আছে, যে কয়টা আছে আমি সেগুলো দিয়েই দেখাচ্ছি। তো জাস্ট এইভাবে দিয়ে, বিশেষ করে এরকম বড় যে বোতলগুলো, এরকম বোতল আরও কয়টা, আমি 2-3টে পানি খাই, মানে আমি হচ্ছে বাসায় হচ্ছে জগে পানি খাই না, বোতলে খাই, যেহেতু ফিল্টার থেকে জগে মানে পানি ঢুকাইতে একটু প্রবলেম বেশি হয়। তো এই জন্য হচ্ছে আমি বেশিরভাগ হচ্ছে বোতলে করে পানি খাই। তো বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢুকাইতেছি? দেখুন বন্ধুরা কতগুলো বোতল আমি ঝুলাইলাম, আপনারা বলেন। এই একটা ছোট্ট পলিথিন ব্যাগে আমি কতগুলো বোতল ঝুলাইলাম। এরকম করে সে হচ্ছে তারপর ঝুলিয়ে রাখছে, এরকম করে সে এরকম একটা জায়গায় ঝুলিয়ে রাখছে। আমি বলি কি এত বোতল এভাবে ঝুলাই রাখছেন কেন, জিজ্ঞেস করছি। বলতেছে কি যে এরকম এত বোতল জমা হয়েছে আমার কাছে, যে আমি এখন কিভাবে রাখবো। আগে বস্তায় করে, আমিও এক টাইমে 25 কেজি যে চালের বস্তা আনতো, বস্তায় করে বোতল জমায় রাখতাম। কারণ প্রচুর পরিমাণে সায়নের আব্বু তখন হচ্ছে খাইতো, কিন্তু ওই যে কোক টোক, এই হাবিজাবি এগুলো খাইতো। তো সায়ানও এটা ভীষণ পছন্দ করে। এখন তো ডক্টর নিষেধ করছে খাওয়ার জন্য, কিন্তু ওই যে অফিস থেকে হচ্ছে লাঞ্চ আবার এরকম কোকা কোলা হ্যান ত্যান দেয়, আর পানির বোতল তো বিশেষ করে কিছু খেতে দিলে পানির বোতল তো দেয়ই সাথে। তো সেই পানির বোতলগুলো সব নিয়ে আসে, তখন কি করব, এতগুলো করে আমার কাছে জমা হয়। তো তারপর আমি এইটা দেখার পর মানে আমার ভাবলাম যে এই আইডিয়াটা আমি শেয়ার করবো সবার সঙ্গে। দেখুন বন্ধুরা, এই যে 2টা ধরে এখন আপনারা যে কোনো একটা জায়গায় হ্যাঙ্গিং করে এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন। দেখুন আপনারাই দেখুন কেমন লাগতেছে, আপনারা বলুন। আমি কি ভালো করে দেখাতে পাচ্ছি? ওই যে এভাবে করে হ্যাঙ্গিং করে রেখে দিলে ব্যাস সবগুলো বোতল একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। তো যখন আপনার লাগবে একটা করে খুলে নেবেন। যেমন এই পানি বোতলগুলো কিন্তু ভালো, আর এটা আমাদের বোতল ফেলে দেওয়া দিয়ে, অনেক বোতল তো এই জন্য ফেলে দেওয়া হয়, কিন্তু যখন 5 লিটার 10 লিটার করে দুধ আনা হয় তখন কিন্তু এই বোতলগুলো খুবই কাজে দেয়। তখন কিন্তু এই যে আধা কেজি করে হচ্ছে দুধ রাখতে হয়, তখন এই পটে করে বা 1 কেজির করে, বিশেষ করে আধা কেজির করে আলাদা আলাদা পটে করে রাখলে, প্রতিদিন একটা করে রাখলাম আর ফেলে দিলাম,
তো তখন আমার কিন্তু এটা রিউজ করা হয়ে গেলো। আর পানির বোতল তো অবভিয়াসলি ভালো থাকে, তেলের বোতল না হয় ফেলে দিই। তো কেমন লেগেছে আমার আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমার এই যে গাছটার অবস্থা অনেক খারাপ। আমি তো অনেকদিন বাড়িতে গেছিলাম, আমার এই গাছটা ছিল খুবই শখের একটা গাছ। তো গাছে এত ময়লা পড়ছে, নতুন একটা পাতা হয়েছে, দেখুন কি পরিমাণ ময়লা হয়েছে আমার এই গাছটায়। এত ময়লা হয়েছে দেখে কষ্ট লাগতেছে, কি করবো, টিস্যু দিয়ে পরিষ্কার করে দিই। খুবই কষ্ট লাগতেছে। এইটা হচ্ছে সায়ানের বন্ধুর বাড়ি থেকে এই গাছটা নিয়ে আসা। 2টা গাছ আনছিলাম, তার ভিতরে এই গাছটাই সব থেকে ভালো হয়েছে। মানে একটা আনছিলাম চারা, তার পাশ দিয়ে অনেকগুলো হয়েছে। আর এই পাথরগুলো আমি রাস্তায় ঘুরতে বেরোলে তখন হচ্ছে যে রাস্তার আশেপাশে ধারে পড়া থাকে না, সেইখান থেকে আমি আনতে পারি না, আমি আনতে লজ্জা লাগে। দেখুন কী পরিমাণ ময়লা হয়েছে। নিজের জিনিস নিজে বাসায় না থাকলে কি হয়, যত্ন না নিলে। তো তখন হচ্ছে সায়ানকে বলি, সায়ান 2টা একটা নেও। ও 2-1 সময় নিতে চায়, আবার 2-1 সময় নিতে চায় না। তারপর আবার 2-1 সময় নিজের প্যান্টের পকেটে করে এনে বলে আম্মু ওই যে নিয়ে আসছে। আর আমার আল্লাহ, একটা গাছ উঠে গেছে, পরিষ্কার করতেছে। সমস্যা নেই, এটাকে আবার বিসমিল্লাহ পুঁতে দিলাম। তো গাছটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো এই গাছটা আমার খুবই পছন্দের একটা গাছ, খুবই পছন্দের গাছটা। তো কে এই গাছটার এই গাছটার নাম কি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি বলবো না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার গাছটা যে কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এখানে একটু ময়লা আছে। গাছ আসলে ঘরের ভিতরে ইনডোর যে প্লান্টগুলো থাকে সেগুলো কিন্তু খুব যত্ন করে রাখতে হয়, না হলে এগুলো দেখতে সুন্দর লাগে না ময়লা পড়ে থাকলে। এগুলো আমি এখন আপাতত টিস্যু দিয়ে মুছে দিলাম। ভেজা টিস্যু হলে বা ভেজা একটা কাপড় হলে তাহলে হলো বেশি সুন্দর হইতো। তো এই গাছটা হচ্ছে একটা গাছ, এই প্রথমে এই প্লান্টটা আমি আনছিলাম, একটা প্লান্ট। তো সেইখান থেকে কিন্তু এগুলো নতুন করে চারা উঠছে। তো গাছটা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার এই যে টেকনিকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখন হচ্ছে যে আমি দেখালাম, এবং প্লাস আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। যখন অনেক বোতল জমে যাবে তখন এভাবে করে ঝুলিয়ে একটা কোণে রেখে দিবেন। যখন যে বোতলটা লাগবে দুধ রাখার জন্য, যেটা পানি খাওয়ার জন্য, যেটা যার জন্য দরকার হবে, বিশেষ করে আমাদের মহিলাদের দুধ রাখার জন্যই দরকার হয়, তখন একটা করে খুলে দুধ রাখবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।